وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون দুই কাদের মধ্যে দুইজন রয়েছেন সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে সুতরাং সাবধান গুনাহের দিকে অগ্রসর হওয়া যাবে না সর্বশেষ সাক্ষী হচ্ছে আমার আর আপনার আমল সাক্ষী দিবে কিয়ামতের দিন আমার পক্ষে অথবা বিপক্ষে আপনার পক্ষে বা বিপক্ষে সুতরাং সাবধান কি আমল করতেছি আমি আর আপনি সাবধান ওই আমল আমার পক্ষে বা বিপক্ষে আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে কি সেই সাক্ষ্য দেবে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আহা এটা কোন কিতাব এটা এমন আশ্চর্যান্বিত কিতাব আমি ছোট বড় গুনাহ যা কিছু করেছি সব কিছু উঠে গেছে আরে এটা তো আশ্চর্যান্বিত কিতাব এটা কেমন কিতাব যেখানে ছোট বড় যা গুনাহ করেছি সব কিছু উঠে গেছে বেকারেম বলেন হ্যাঁ তোমার আমল তোমার পক্ষে সাক্ষ্য দিবে তোমার আমল তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে সুতরাং সাবধান সেদিন আফসোস করে পরে যত কিছুই বলো না কেন পার পাবে না সূরাতুল হাক্কার মধ্যে আরো আশ্চর্যান্বিত কথা সেদিন ওই মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে কি বলবে জানেননি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আযরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া মা أغنى عني ماليا هلك عني سلطانيا ওই দিন যখন তাকে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে সে আশ্চর্যান্বিত হয়ে কি বলবে জানেননি ফায়াকুলু সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আহা আজকে এই কোন আমল আমাকে দিল তো কি আমল দিল আমাকে ওয়ালাম আদরি মা হিসাবিয়া আহা আজকের দিনের মধ্যে যদি হিসাব না হইতো তাহলে তো আমি পার পেয়ে যেতাম আফসোস করে বলতে থাকবে হ্যাঁ আজকে যদি হিসাব না হতো তাহলে আমি বেঁচে যেতাম ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া আহা মৃত্যুই যদি শেষ হয়ে যেত তাহলে তো আমাকে বিচারের সম্মুখীন হতে হতো না তাহলে বেঁচে যেতাম আল্লাহ তাআলা বলেন না বান্দা বাঁচতে পারবে না মা আগনা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিয়া আফসোস করে বলতে থাকবে আহা দুনিয়ার জমিনের মধ্যে আমার সম্পত্তি কত কিছুই ছিল আজকে আমার সম্পত্তি কাজে আসতেছে না আজকে একটা কোন দিনে আসলাম মা আগনা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিহা আজকে আমার ধন সম্পদ আমার কাজে আসতেছে না শুধু তাই নয় কান্নি সুলতানিয়া যেই ক্ষমতার মাধ্যমে দুনিয়ার মধ্যে দখল দেখিয়েছি সেই ক্ষমতা আজকে ব্যর্থ সেই ক্ষমতা দিয়ে আজকে আমি কোনো কাজ করতে পারতেছি না কান্নি সুলতানিয়া আজকে আমার রাজত্ব আজকে আমার ক্ষমতা দুনিয়ার জমিনের মধ্যে কত ক্ষমতা দেখাইছি কিন্তু আজকের এই মহাবসিবতের দিন ক্ষমতা আমার কাজে আসতেছে না তখন কান্না ছাড়া লাভ হবে না যতই কান্না করি না কেন রব কি বলবে জানেননি রব সেদিন বলবে ওহে আমার ফেরেশতা তাদেরকে ধরো তাদেরকে শক্ত করে দাও তাদেরকে ধরো সুম্মাল জাহিমা সাল্লু এবং জাহান্নামের মধ্যে প্রবেশ করাও সুতরাং রবকে সাক্ষী রাখতে হবে রবকে রাজি রাখতে হবে রবকে যদি রাজি রাখতে পারি তাহলে জান্নাতে অবশ্যই যেতে পারবো কিভাবে রাজি রাখবো রব্বে কারীম সূরাতুর আরেক সূরার মধ্যে বলেন রবের পক্ষ থেকে সুসংবাদ পেয়ে যাবো কোন সেই সূরা রব্বে কারীম বলেন ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي রব যে ব্যক্তিকে বলবে হে সন্তোষ বাজন আত্মা আজকে তুমি বেরিয়ে আসো যখন ওই ফেরেশতা আজরাইলকে প্রেরণ করা হবে আজরাইল এসে যেদিন বলবে
হ্যাঁ সন্তোষ বাবা, আজকে তুমি বেরিয়ে আসো, তোমার জন্য কোনো চিন্তা নাই, কোনো চিন্তা ফিকির করবে না, রব তোমার প্রতি সন্তুষ্ট, আর কোনো চিন্তা নাই। সেদিন আমি আর আপনি বাঁচতে পারবো যদি রব আমার পক্ষে থাকে। এটাই তো রব বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সফল কাম হতে পারবো যদি আমাকে রব সাপোর্ট করে, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। এজন্য রবের কাজ করে দুনিয়া থেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।